সেই ঘটনা এত বড় একটি পবিত্র যে আমরা বিক্ষোভ করছি, প্রতিবাদ করছি, মানুষের অন্তরের কান্না আমরা যেখানে দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি লুটপাটের ঘটনা, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ভাবে মানুষকে ভাঙচুর আত্মসংযোগের ঘটনা। এগুলো করে কিছু মানুষ তাদের ক্ষমতা প্রদর্শন করছে এবং বাকি মানুষকে ভয় দেখাতে যাচ্ছে। আমরা এই ভয় ভীতিকে পথ বরবাদ করি না। আমরা তাদেরকে ক্লিয়ার করে বলতে চাই, আপনারা আজকে মনে করছেন দূরে আগুন দিলাম, আমি তো সেই আগুনের অসুবিধা হবে না, সুবিধাটা আমি পাবো। এই আগুন আপনার ঘরে কালকে লাগতে পারে, এই কথা মনে রাখবেন না। এই মানুষদেরকে আপনার অত্যাচার করছেন, সাধারণ মানুষকে ক্ষমতা দেখানোর জন্য যা করছেন দেশ শেষ হবে এবং এই অন্যায়ের প্রতিবাদ মানুষে করবে। আমরা জানতে চাই যে আমরা ভবিষ্যতে যা কিছু করব আল্লাহর রহমতে সকলে ঐক্যবদ্ধ ভাবে দেশের ভালোবাসা করব, আমরা পৃথিবীর ভালোবাসা করব। সমস্ত মুসলিম বিশ্বের প্রতি আমার আহ্বান, সকলে একত্রিত ভাবে আপনার পাশে দাঁড়ান, গাজার মানুষের পাশে দাঁড়ান, তাদেরকে রক্ষা করার ব্যবস্থা করুন। আমাদের কি করতে হবে আমাদের সরকার ঠিক করে দেন, আমাদেরকে যেভাবে বলবেন আমরা সেভাবে সরকারকে সমর্থন করবো। আমরা চাই নির্যাতিত মানুষের মুক্তি, আমরা চাই নির্যাতিত মানুষ হিসাবে বেঁচে থাকতে পারে, আমরা বিবেকবান মানুষ হিসাবে শুধু আমরা বেঁচে থাকতে চাই, পশু হিসাবে এই সমাজে আমরা বেঁচে থাকতে চাই না। এই পশুত্ব আমরা মানবো না, মানবো না, মানবো না। আমরা আগামী রবিবার সারা দেশ ব্যাপী জাতীয় পার্টিতে যেখানে আপনি সবাই বিক্ষোভ প্রদর্শন করবেন সেই প্রস্তুতি নিয়েছি, কিন্তু আমাদের এই ঢাকা শহরের এবং আশেপাশে যারা আমাদের জাতীয় পার্টি করেন তারা তাদের বিবেকের তাড়নায় আমাদেরকে বলেছে আমরা এখনই বাটে রাখতে চাই। সেই জন্যই আজকে তাড়াহুড়ো করে আমরা এই বিক্ষোভ মিছিল আয়োজন করছি। আপনারা এইখানে এসে আমাদের সমর্থন দিয়েছেন, আমাদের জানানোর ব্যবস্থা করছেন, আমাদের সহযোগিতা করছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ থাকবো। ধন্যবাদ ভাইরা, আসসালামু আলাইকুম।